মানে দুর্গন্ধের কোনো শেষ নাই। এখানে ভূমি করার মতো অবস্থা। এই কাকর নদীকে বাঁচাবেন, রায়পুরাকে দুর্গন্ধ মুক্ত করবেন। নামার পরে মানে একটু নামার পরে ডাইরেক্ট একেবারে বছর এভাবে করে ভিতরে গেছি, একেবারে বছর করে ভিতরে গেছি, মানে বছর ভিতরে গেছি। এই যে দেখেন কাকর নদীর নিচে এখন সরজমিনে এই পাশে চূড়ান্ত দুর্গন্ধ, মানে দুর্গন্ধের কোনো শেষ নাই। এখানে ভূমি করার মতো অবস্থা। এখানে পরিবেশ দুর্গন্ধ, মানে এটা আল্লাহ সাক্ষী কি পরিমাণ দুর্গন্ধ এটা বুঝাতে পারছি না। এই দুর্গন্ধ দূর করার জন্য যা যা করা প্রয়োজন আল্লাহর হস্তে এই কাকর নদীকে বাঁচাবেন, রায়পুরাকে দুর্গন্ধ মুক্ত করবেন এবং বাজারের যে ময়লা এই ময়লাকে প্রকৃতপক্ষে এমন একটা জায়গায় স্থির করতে হবে যেখানে মানুষের সমস্যার সমাধান হবে করে হায়ার অথরিটির সাথে এই আবর্জনাকে দূর করার জন্য এটা আমি আবেদন জানালাম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম মেজর, রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। বাজার যে ময়লা আবর্জনা স্তূপ ফেলা হয় রায়পুরা বাজারের ত্রিমুখী ব্রিজের, যেটা হরিপুর এবং রায়পুরা বাজারকে সংলগ্ন করেছে, তার নিচে এত আবর্জনা ময়লা যেটা নাকি কাকর নদীর নাব্যতা সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে পানিকে দূষিত করা হচ্ছে। এখানে উপযুক্ত ফসল এবং প্রকৃত পানি, যে পানি পরিষ্কার পিউরিফিকেশন না থাকলে মাছ থাকা বাঁচা অসম্ভব এবং দুর্গন্ধের কারণে আশেপাশের মসজিদ, বাজারের দোকানপাট এখানে একটা বিভীষিকাময় অবস্থা। ময়লা ফেলার জন্যে উন্নত রাষ্ট্রগুলো যেভাবে ময়লাকে পিউরিফিকেশন করে এটাকে জৈব সার হিসাবে প্রক্রিয়াজাত করে, সেই প্রসেস আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন। বরাবর এমপি মহোদয় এবং বরাবর উপজেলা নির্বাহী অফিসার রায়পুরা নরসিংদী, এমপি মহোদয় নরসিংদী 5 রায়পুরা জাতীয় সংসদীয় আসন 203, রায়পুরা বাজারের উৎকৃষ্ট ময়লা আবর্জনা কাকর নদীতে ফেলে না করার জন্যে আবেদনের প্রেক্ষিত। নিত্যদিন এখানে ময়লা আবর্জনা ফেলা রায়পুরা ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী এবং পথচারী যারা দুর্গন্ধ পান তাদের পক্ষে আমি এই পত্রটি বিনীতভাবে করছি যে এখানে ময়লা আবর্জনাগুলোর জন্য ফেলানো হয়। মারাত্মক পথচারীদের আসা যাওয়ার সমস্যা সৃষ্টি হচ্ছে, যেটা নাকি পরিবেশকে মারাত্মকভাবে দূষণ করছে। এবং এমপি মহোদয় এবং উপযুক্ত পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্য বিভাগ এটা উপযুক্ত কর্তৃপক্ষ বলা সমীচীন, তাদেরকে করলাম আপনারা এটা আমলে নেবেন। একযোগ্য রায়পুরা বাজার হচ্ছে রায়পুরার একটা বলা চলে, এটা হচ্ছে মূল সেন্টার বা 0 পয়েন্ট বা রাজধানী বলা চলে এটাকে রায়পুরার। যেহেতু নদীর নাব্যতা নষ্ট হয় সেহেতু এই ময়লা আবর্জনা অতি বন্ধ করা প্রয়োজন। মাননীয় এমপি মহোদয় এ ধরনের সমস্যাগুলোর সমাধান চান এবং উনি একজন দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানী মানুষ। আমি আশা করব যেহেতু পান্তশালার গুচ্ছগ্রামের ময়লা এবং এই ব্রিজের উপরের ময়লা এবং মহিষপাড়া ব্রিজের নিচের ময়লা এই সম্পর্কে ইউনো মহোদয় এবং আমাদের এমপি মহোদয় যেহেতু অবগত, সেহেতু এই ময়লা আবর্জনাগুলা চতুর্মুখী জায়গা থেকে, বিশেষ করে আমি যে পয়েন্টে আছি এখানে ময়লাগুলো বন্ধ করা প্রয়োজন। এই দুর্গন্ধতে শ্বাসকষ্ট, নানান রোগের সৃষ্টি হচ্ছে এই আশেপাশের মানুষের এবং এমনও জীবন আসতে পারে যেটা নাকি আমরা চিকিৎসা করে সমাধান পাবো না এইসব আবর্জনা থেকে। তাই এখানে ময়লা ফেলা বন্ধ করা প্রয়োজন।